উপস্থিত আগত ঐতিহ্যবাহী নয়াপাড়া ব্রিজ সংলগ্ন জামে মসজিদের শহাদায়ে কারবালার মাহফিলে আগত মুসলিয়ানে কেরাম এবং পর্দানিশীর মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার মাঝে 10 মুহররম আহলে বায়াতের শাহাদাতের এই মুহূর্তে 10 মুহররম মাগরিবের পর থেকে আলোচনা চলতেছে, নাতে রাসূল থেকে শুরু হয়েছে এবং আলোচনা চলবে। যারা আহলে বায়াতকে ভালোবাসেন, যারা রাসূলকে ভালোবাসেন, রাসূলের আওলাদকে ভালোবাসেন, আজকে তাদের এই আয়োজন বেদনাদায়ক, ঠিক কিনা? আজকের এই দিনটা তাদের জন্য বেদনাদায়ক, যারা রাসূলকে ভালোবাসেন, যারা আহলে বায়াতকে ভালোবাসেন, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, তাদের জন্য আজকে শহাদায়ে কারবালা দিনটি এই 10তম দিন হচ্ছে বেদনাদায়ক। শুধু এটা আমাদের নয়াপাড়া মসজিদে নয়, তামাম পৃথিবীর মধ্যে এই শহাদায়ে কারবালা 10ম দিন, যেই দিনে আমার নবীর আওলাদ কারবালার ময়দানে পানির পিপাসিত অবস্থা এবং ক্ষুধার্ত অবস্থা, এই জালিম বদবদ এজিদের বংশ, এজিদের সৈন্যবাহিনী তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তারা অতর্কিতভাবে তিনাকে দাওয়াত দিয়ে এনে শাহাদাতে বাধ্য করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা সেই শাহাদাতে কারবালা, যে কারবালার ময়দান শুধু এখন এই আমাদের এই দিনে নয়, আমরা তামাম পৃথিবীর মধ্যে এই কারবালা দিবস পালন হচ্ছে। কারণ রাসূলকে, রাসূলের আওলাদকে শুধু রাসূলে ভালোবাসে নাই, আমার আল্লাহ ভালোবেসেছেন। কথা সুবহানাল্লাহ। সেই আওলাদের বিষয় আমার আল্লাহ অবগত ছিলেন, যে আওলাদের বিষয় তামাম মাখলুকাত অবগত ছিল। ইমাম হাসাইন এবং হুসাইন, এই কারণে বলা হয়েছে হাসাইন হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল ঈদের দিন হাসাইন জামা চাইছে নানা জানের কাছে। হাসাইন হুসাইন জামা চাইছে নানা জানের কাছে, বাবার কাছে জামা চাইল এবং বাবার কাছে জামা চাইল হুসাইন। তারপর মায়ের কাছে জামা চাইল, বাবার কাছে জামা চাইছে, বাবা কান্না করতেছেন। মায়ের কাছে জামা চাইছে, মা কান্না করতেছেন। নানা জানের কাছে দুই ভাই এসে কান্না চাইছেন, জামা চাইছেন। দুই ভাই এসে দুই পাশে বসে জামা চাইছেন। নানা জান, ঈদের দিন কাল ঈদ, আমাদেরকে নতুন জামা দেন। কন্যা সুবহানাল্লাহ। তো ভাই বলতেছে, নানা জান, আমার নানা জান, ঈদের দিন আসতেছে, আমরা পুরান জামা নিয়ে ঈদের জামাতে যাব না গো নানা জান, আমাদেরকে দুই ভাইকে জামা, নতুন জামা দিতে হবে। আম্মা জানের কাছে গিয়েছি জামার জন্য, আম্মা জান কাঁদতেছে, কিছুই বলে না। আব্বা জানের কাছে গিয়েছি জামার জন্য, আব্বা জান কাঁদতেছে, এর প্রতি উত্তর দেয় নাই। ও নানা জান, আমরা নিরুপায় হইয়া আপনার কাছে এসেছি গো নানা জান, আমাদের জামা দেন, আমরা জামা চাই, দুই ভাইয়ের জন্য আমাদের ঈদের জামা দেন। আল্লাহর হাবিব দয়াল নবী হাসানকে এক পাশে নিলেন, হুসাইনকে আর পাশে নিলেন। একবার হাসাইনের দিকে তাকান, বুকের সাথে জড়াইয়া চুমু দেন। আবার হুসাইনের দিকে তাকান, বুকের সাথে জড়াইয়া হুসাইনের গলার মধ্যে চুমু দেন। কন্যা সুবহানাল্লাহ। হাসাইন বলতেছে, আপনি এটা কি করলেন? হুসাইনকে গলায় চুমু দিলেন আর আমার ঠোঁটেতে চুমু দিলেন। আপনি তো আমার সাথে আপনি খারাপ করলেন নানা জান। বলতেছে, না রে ভাই, আমি হুসাইনকে কেন চুমু দিয়েছি আর হাসাইনকে কেন চুমু দিয়েছি? হুসাইনের দিকে আমার দয়াল নবী একবার নজর দেন। আর দুই সব ভাই ভাই কান্না করতেছেন, আমার দয়াল নবী আমার হাসাইনের দিকে নজর করতেছেন, আমার কান্না করতেছেন।
জড়াই ফেলতেছেন, কান্না করতেছেন, জন্ম দিচ্ছেন। এর হাকিকত কি? আব্বাজানের কাছে গেলাম, আব্বাজানকে আব্বাজানকে জামার কথা বললাম, আব্বাজান জড়াইয়া ধরলো, কান্না করতেছে, তারা উত্তর দিচ্ছে না। আম্মাজানের কাছে গেলাম, আম্মাজান জড়াইয়া ধরে কান্না করতেছে, উত্তর দিচ্ছে না। নানাজান, আজকে আমরা দুই ভাই এই মুহূর্তে আপনার কাছ থেকে আমরা এর উত্তর চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া সাথে সাথে আমার আল্লাহর দরবারে খবর হয়ে গেছে, হুসাইন জানাজা চাইছে, হাসাইন জানাজা চাইছে। আমার আল্লাহ তো দেখতেছে ঠিক কিনা। আজকে যারা হুসাইনকে ভালোবাসেন, যারা আলে বায়াতকে ভালোবাসেন, আমি বলবো তারা মাইকের আওয়াজ শুনতেছেন, এই আলে বায়াতের এই বাতের শরীরের মধ্যে আপনারা এসে হাজির হয়ে আপনারা প্রমাণ করেন রাসূলকে ভালোবাসেন, রাসূলের আওলাদকে ভালোবাসা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল, জিবরাইল আপনার করোনা আমার হাবিবের আওলাদ, আমার হাবিবের আওলাদ হুসাইন জামা চাইছে। হুসাইন আমার হাবিব কান্না করতেছে, হাসাইন জামা চাইছে, আমার হাবিব কান্না করতেছে। যাও যাও ও জিবরাইল, জান্নাতে গিয়ে জান্নাতের থেকে মার্কেট করে আমার হাবিবের আদরের দুই দুলালের জন্য জামা নিয়ে যাওয়ার টাইমে কারবালা থেকে এক মুষ্টি মাটি নিয়ে হুসাইনের জামা করে নিয়ে আমার হাবিবের দরবারে পৌঁছায় দাও। কন্যা সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস আমার বন্ধুরা, যদি আমার জীবনে দিয়ে হয়ে যায়, কারবালার ইতিহাস শেষ করা সম্ভব নয়। আমি এটা সংক্ষেপে এটার আলোচনা করতেছি, অল্প সময়ের মধ্যে আলোচনা সংক্ষেপ করে শেষ করব, কারণ এই কারবালার ইতিহাস শুধু আমার জীবনে কি করলো এই ইতিহাস আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার টাইমে কারবালা থেকে মাটি নিয়ে হুসাইনের জামা, আল্লাহ তাআলার ঘোষণা হুসাইনের জন্য পোশাক হচ্ছে লাল পোশাক, আর হাসাইনের জন্য নীল পোশাক, দুইজনের দুই পোশাক। এই দুই পোশাক হুসাইনের পোশাকের ভিতরে কারবালার মাটি নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইলেন। আসার সাথে সাথে রাসূলের দরবারে এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, দয়াল নবী গো, আপনার আদরের নাতিরা আপনার কাছে জামা চাইছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে আমাকে নির্দেশ করেছে আপনার কাছে জামা পৌঁছাই দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৌঁছাই দেওয়ার জন্য বলেছে, আমি জামা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাল জামাটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জামার ভিতরে এক মুষ্টি মাটি রয়েছে, ওই মাটিটা রেখে দেওয়ার জন্য বলেছে। এটা সেই দিন দেখবেন এই মাটির রংটা লাল হয়ে যাবে, ওই দিন দেখবেন আপনার নাতি কারবালার ময়দানে রক্তে রঞ্জিত হয়ে কুরবানির মত কুরবানি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই লাল জামা মাটি হাতে নিয়ে হাওয়া করে কাঁপতে লাগলেন, আর হুসাইনের জড়াই ধরে গলার মধ্যে সুমাইতে লাগলেন। হুসাইন জিজ্ঞাসা করছে, নানা জামা তো পাইলাম, কিন্তু এর হাকিকত কি? আমি কেন লাল জামা পাইলাম? আল্লাহর নবী, নূরের নবী নাতিকে জড়াইয়া গলার মধ্যে সুমা দিয়া বলতেছে, হুসাইন রে, ও হুসাইন, আমার উম্মতেরা তোকে এই কারবালার ময়দানে সেখান থেকে এই এক মুষ্টি মাটি জিবরাইল এনেছিল, ওই কারবালার ময়দানে পশুর মতো সবাই করবে রে ভাই, তোর মাথাগুলা দেহ থেকে আলাদা
জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হুসাইন, আমি নানাজান বলে যাচ্ছি, তোর গলার মধ্যে কেন চুমো দিচ্ছি রে হুসাইন? আমি চুমো দিয়ে তোর গলাটাকে এমন মজবুত করে দিয়েছি যেন তুই ওই কঠিন পরীক্ষার মধ্যে তুই ধৈর্য হারা না হস। এই কারণে আমি চুমো দিয়ে তোর গলাটা পাথরের মতো শক্ত করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসানকে জড়িয়ে ধরলেন। ও ভাই হাসাইন, আমি তোমার জন্য এই দিন জামা এনেছি কেন? আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। আমার উম্মতেরা তোমাকে বিষ মানে তোমাকে হত্যা করবে, শহীদ করবে। আমার উম্মতের একদল লোকেরা তুমি তখন শাহাদাত বরণ করবে। হাসাইন হুসাইনকে দুইজনকে জড়াই ধরে একবার হাসাইনের দিকে স্যার, আমার দয়াল নবী অজরে কাঁদতে থাকেন। আমার হুসাইনের দিকে স্যার, আমার দয়াল নবীর বিবিকে ডাক দিলেন, বিবি তুমি জানিয়ে রাখো এই একটি মুষ্টি মাটি দিলাম, উম্মে আইমান এই মাটিগুলা বোতলের মধ্যে রেখে দাও। সেদিন দেখবা এই বোতলের মাটিগুলি লাল লাল হয়ে গেছে, মনে করবা ওই দিন আমার হুসাইন আর দুনিয়ার জমিনে না। পানি পানি করে শহীদ হলেন হুসাইন কারবালায়। নিষ্ঠুর এজিদ হামলা করে নবীর বংশের কাফেলায়। সবাই বলেন পানি পানি করে শহীদ হলেন হুসাইন কারবালায়। নিষ্ঠুর এজিদ হামলা করে নবীর বংশের কাফেলায়। এমন নিষ্ঠুর এজিদের কাজ, এমন নিষ্ঠুর এজিদের কাজ আর দেখি নাই জগতে। মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে, মাওলা শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে, মাওলা শুনল না জগতে। মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে, মাওলা শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে, মাওলা শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে, মাওলা শুনল না জগতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আমার বাবাজিরা বন্ধুরা, এই কারবালার ইতিহাস